চলে এলাম নেক্সট পার্টে। আজকে মানে এরপর আমরা গেছিলাম হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম, যেখানে ঢুকতে গেলে টিকিট লেগেছিল। ইভেন আমাদেরকে সবাইকে আই কার্ডও ক্যারি করতে হয়েছিল, আর বলা হয়েছিল যে মিউজিয়ামের ভেতর শুধু ভিডিও করা যাবে, বাইরে কোনো ভিডিও করা যাবে না। এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা, খুব ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে সব রকম আর কি মানে রাখা ছিল, যেগুলো ওদের ইউজফুল জিনিস, তারপর মানে যা যা হয় আর কি সেই সব এখানে ছিল। আমরা এখানে ঘুরছিলাম, আর এই যে দেখো এইটা আমার এক বান্ধবীর ভাই, যাকে মামা হিসেবে পেয়ে গেছিলো, তার কোলে কোলেই সর্বক্ষণ ঘুরছিল আর আমি ভিডিও করছিলাম, যার কারণে আমার ভিডিও করতে আরও সুবিধা হয়েছিল, কারণ ওকে অন্যরা নিয়েছিল আর আমি ভিডিও করতে পারছিলাম। এই যে এয়ারফোর্স মিউজিয়ামটা ঘুরছি, মোটামুটি মানে ছোটোই ছিল মিউজিয়ামটা, কিন্তু মিউজিয়ামের বাইরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে আমরা কোনো ভিডিও করিনি, জাস্ট ভেতরটুকুতেই ভিডিও করেছিলাম। এয়ারফোর্স মিউজিয়ামে খুবই সুন্দর ছিল নেচারটা বা যাই হোক, কিন্তু ওখানে কোনো ভিডিও অ্যালাউড নেই। এই যে তারপর বাইরে একটা ছোট্ট পার্ক মতো ছিল, সেখানে এরকম একটা স্কুটির মডেল ছিল, আর ও তো বাইক মানে স্কুটি চালাতে পেরে কি খুশি, মনে হচ্ছে যেন নিজের একটা স্কুটি হয়ে গেছে। বেশ মজা লাগছিল আমাদেরও, আমরাও চড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে একটা ইয়ের ব্যাপার আছে বলে আমরা আর উঠিনি, ওই উঠেছিল। একটা ছোট পার্ক ছিল, পার্কের মাঝখানে বসার জায়গা ছিল, আর এরকম একটা জাস্ট একটা এরকম মডেল টাইপের করা ছিল। আর ওকে নিয়ে তো ছবি তোলা হচ্ছে ও স্কুটিটাকে পুরো নিজের মনে করে নিয়েছে। এই যে পার্কটা, চারপাশটা মানে ফরেস্ট টাইপের, হালকা ছোটোখাটো আর কি, তার মধ্যেখানে এই মিউজিয়ামটা। এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে এলিফ্যান্ট ফলস দেখতে। মানে গাড়ি আমাদের দাঁড় করিয়েছিল যেখানটা, তার পাশেই হচ্ছে এরকম পুরো মার্কেট, তারপর মার্কেট থেকে এরকম নিচে নেমে আর কি যেতে হবে এলিফ্যান্ট ফলস। আসলে আগে আমার ঘোরা, কিন্তু সেটা 8-9 বছর আগে। এখন মানে এই রিসেন্টলি আমি এই এসছি, নতুন করে আবার সবটা দেখছি, তো খুবই ভালো লাগছে। আসলে অনেক ছোটোবেলায় যেতে এসেছিলাম, সব ভুলেই গেছি বলতে পারো, তা নতুন করে আবার দেখতে সবই ভালো লাগছিলো। তাই এলিফ্যান্ট ফলস দেখে আমি বেশি এক্সাইটেড হয়েছিলাম, কারণ আমি পাহাড় বিশেষ করে ভালোবাসি এই ঝর্নার জন্য। আর এই সিঁড়ি দিয়ে নামতে নামতে ঝর্নার সাউন্ডটা পাচ্ছিলাম, মনে হচ্ছিলো মানে আমি কি পেয়ে গেছি, মানে আমি নাচতে নাচতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। ভীষণই অপূর্ব, মানে সামনে তোমরা দেখতে পাবে ওয়াটারফলসটা এতটাই সুন্দর যে মানে চোখ ফেরানো যাবে না ওখান থেকে। যে এরকম সোজা যাচ্ছি, প্রথমেই মানে ডান সাইডেই এই ভিউটা পাবো, প্রথম আর কি ফলসের ভিউটা। এবার এই ফলসটা নিচের দিকে গেছে, আমাদেরও যতটা পারবো নিচের দিকে যাওয়ার, যেখানে আর কি ফলসের মাঝখানে মানে জলের মধ্যে দাঁড়িয়ে ছবি টবি তোলা যাবে, এরকম একটা ব্যাপার। মানে ফলসের শেষ প্রান্ত অবধি আমরা গেছিলাম, বেশিক্ষণের হাঁটা পথ নয়, মোটামুটি এই সিঁড়ি দিয়ে নামতে হয় মোটামুটি 7-10 মিনিট এরকম। এটা হচ্ছে ফলসের প্রথম ভিউটা, আর মাম্মা তো ভীষণ এনজয় করছিল প্রথম ঝর্ণা দেখে। আমি তো ভীষণই আপ্লুত হয়ে পড়েছিলাম, এত ভালো লাগছিলো। তোমরা দেখো মানে পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য অ্যান্ড দৃশ্য। এই যে এলিফ্যান্ট ফলস, এবার এখান দিয়ে যেতে হবে আমাদেরকে নিচের দিকে। রাস্তাটা একটু মানে অসুবিধাজনক ছিল, কারণ জল তো, আর তার মধ্যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, তো কিন্তু মানে খুব একটা ডিস্টেন্স ছিল না বলে আমরা মেয়েকে নিয়ে যেতেই পেরেছি। এই যে যাচ্ছি ফলসের দিকে, প্রথমে একটা ব্রিজও পড়ছে, ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখানটা পেরিয়ে আর কি ফলস অবধি যেতে হয়। এই যে চলে এসেছি এখানে, মোটামুটি মানে নিচের দিকে নেমে যাচ্ছি আর ফলসের ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, আর মনে হচ্ছে মানে ঝাঁপিয়ে চলে যাই, স্নান করে নিই ফলসের মধ্যে দাঁড়িয়ে, এরকম একটা ব্যাপার। এতটাই ভালো লেগেছে যে আমি ভিডিওটা বেশি করেই শেয়ার করেছি। তোমাদের যদি বোরিং লাগে তাহলে আমাকে বলো, এরপর থেকে আমি শর্টেই ভিডিও দেব। কিন্তু ভিউগুলো এত সুন্দর, নেচার এত যে সুন্দর হতে পারে
নেচারকে এইভাবে এনজয় করা যেতে পারে সেটাই আমি দেখাতে চেয়েছি। এই যে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি, ও ভাবছে ব্যাপারটা কি, এরকম তো কোনো দিন দেখিনি। যাই হোক, আমরা সবাই ওখানে গিয়ে ছবি তুলছিলাম মাঝখানে দাঁড়িয়ে। এই যে আমার বন্ধু বান্ধব সবাই ছবি তুলছিল।